আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থী। আমরা যারা ত্রিকোণমিতি এমসিকিউ নিয়ে আমাদের যাদের ঘরের কাজ করে, আমরা আজকে ত্রিকোণমিতি এমসিকিউ গুলো একদম কিভাবে অনেক সহজে কম সময়ের মধ্যে অ্যান্সার করা যায় তা শেখার চেষ্টা করি। মূলত সবচেয়ে বেশি আসে কোণের মান নির্ণয়, যেমন থিটা, বিটা, আলফা বা বিভিন্ন আলফাবেট থাকতে পারে। এর শর্টকাটটা হলো একটা রাশি, সাইন, কস, টেন, কট, কোসেক, সেক থাকতে পারে, একটা কোণ থাকতে পারে, আর একটা মান দেওয়া থাকতে পারে। আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা সেই ক্ষেত্রে কোণ সমান সমান প্রদত্ত রাশির যত ডিগ্রি হবে, মানে এই মানটা যত ডিগ্রি হবে তার সহগ দিয়ে ভাগ দিব। আরেকটা অপশন বা আরেকটা শর্টকাট টেকনিক, যে আমরা অপশনের মান বসাতে পারি। অপশনের যা মান আছে তা আমরা এখানে বসাতে পারি। তাহলে আমরা আগে এই ছোট টেকনিক করার চেষ্টা করি, যে অপশনের মান বসানো। এখানে যদি আমরা 3 ডিগ্রি বসাই, আমরা একটা আমাদের যদি সময় খুব কম, আমরা বুঝে নিব যে 10 এর মাত্র কয়টা ডিগ্রি মান আমরা জানি। 0 ডিগ্রি মান জানি, 3 ডিগ্রি মান জানি, 60 ডিগ্রি মান জানি, 45 আর এটা 90 ডিগ্রি মান জানি। এর বাইরে আমরা জানি না তেমন 90 এর। তাহলে আমরা একটু কমন সেন্স খাটাই। 3 দিয়ে যদি আমরা মানটা বসাই এর জায়গায়, তাহলে 3 5 15, আমরা 15 ডিগ্রি মান জানি না। তারপরে আমরা এই যে 5 দিয়ে 15, 5 15 75 এগুলোর মান আমরা জানি না, তাহলে আমাদের দুইটা অপশন বাতিল। কারণ আমাদের হাতে আছে কি 9 আর 12, কারণ 5 9 45 আর 5 12 60, এই 45 আর 60 এর মান আমরা জানি। তাহলে আমরা জানি যে cos এবং tan মান কত, এই 45 ডিগ্রি মান 1। এই মান শিখার আবার, তাহলে আমরা এখানে অপশন বসায় দেখলাম যে 5 9 45 45 মান হলো 1। এখন আমরা এটা অপশন দিয়ে বের করতে পারি, অপশন বসায় বের করতে পারি। ঠিক সেম ভাবে এইগুলাও আমরা অপশন বসায় বের করতে পারি। আমরা জানি যে যদি থিটার জায়গায় আমরা 60 বসাই, তাহলে 60 কে যদি 3 দিয়ে ভাগ করে 20 ডিগ্রি, মানে এটা আমাদের কোনোদিন আমরা জানি না। এরপরে আমরা জানি cos থিটার জায়গায় যদি আমরা 90 বসাই, 90 কে 3 দিয়ে ভাগ করে 30 ডিগ্রি, মান কোনোদিন না হাফ না, কারণ sin 30 ডিগ্রি মান হাফ। এরপরে আমরা 120 যদি বসাই, 120 যদি থিটার জায়গায় বসে 3 দিয়ে ভাগে 40 ডিগ্রি, তো 40 ডিগ্রি মান আদৌ নাই, মানে আমাদের 90 এ নাই। এরপরে 180 যদি বসে, তাহলে 3 ভাগ করলে 60 হয়, তাহলে cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে অপশন আমাদের এটা হলো আমাদের সবচেয়ে শর্টকাট টেকনিক, সময় বাঁচানোর টেকনিক। এরপরে আমরা আরেকটা টেকনিক অবলম্বন করতে পারি। যেহেতু মানের আলাপ আসলো, তাহলে আমরা শর্টকাটে কিভাবে মানগুলা মনে রাখা যায় সেটা আমরা আর কি শেখার চেষ্টা করি। বিশেষ করে টেনের ক্ষেত্রে, টেন আর কোটের ক্ষেত্রে আমরা মানগুলো এইভাবে মনে রাখতে পারি: 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান। আমরা এইভাবে মনে রাখতে পারি যে 0 1 3 আরেকটা 9, আরেকটা আমরা ধরতে পারি 10। সবগুলাকে আমরা কি করব, 3 দিয়ে ভাগ দিব। সবগুলাকে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে আমরা কি করব, বর্গমূল করব। সবগুলাকে আমরা 3 দিয়ে, 10 এর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ দিয়ে বর্গমূল করব। তাহলে এটা আমাদের কত হয়, 0 হয়। এটা আমাদের কত 1/√3 হয়। এটা আমাদের কত হয় 1 হয়। এটা আমাদের কত হয় √3 হয়। এটা আমাদের অসংজ্ঞায়িত হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 10 0 ডিগ্রি মান 0, 10 30 ডিগ্রি মান 1/√3, 10 40 ডিগ্রি মান 1, 10 60 ডিগ্রি মান √3 এবং 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এটাকে যদি আমরা ঘোরাই, মানে এটাকে যদি আমরা উল্টা করি, তাহলে আমাদের কটের মান বের হয়। তাহলে কত অসংজ্ঞায়িত, তারপরে যদি ঘোরাই √3, তারপরে ঘোরালে 1, তারপরে 1/√3, তারপরে 0, মানে আমরা 10 এর মান যদি বের করতে পারি, তাহলে আমাদের মান কখনোই মুখস্থ করা লাগতেছে না। এটা হলো দ্বিতীয় অপশন। এখন আমরা আরেকটা টেকনিক অবলম্বন করতে পারি, যে কোণ বের করার টেকনিক হলো প্রদত্ত রাশির যত ডিগ্রি, মানে 1 প্রদত্ত রাশি 10 1 এর মান কত, 45 ডিগ্রি। তাহলে আমরা কোণ এই কোণ লিখতে পারি কত ডিগ্রি, 1 হলো 45 ডিগ্রির মান, ভাগ হলো কত এর সহগ, এই কোণের সহগ কত 5, তাহলে আমরা যদি ভাগ করি কত 9, তাহলে এই কোণ কত 9 ডিগ্রি। আমরা দুই ভাবে কিন্তু এমসিকিউ বের করতে পারতেছি। এরপর ঠিক সেম ভাবে এটাও করি, যে cos এই হাফের মান কত, এই কোণ থিটা কোণ আমরা বলতে পারি যে এই কোণের ডিগ্রি হলো 60 ডিগ্রি। পরে সহগ যেহেতু এটা 1/3, তাহলে আমরা এইটা ভাগকে যদি গুণন বানাই, তাহলে এটা কি উল্টে যাচ্ছে হয়, তাহলে থিটার মান কত 80 ডিগ্রি। আমরা দুইটা টেকনিকে যদি অবলম্বন করি, খুবই কম সময়ে আমরা অ্যান্সার করতে পারবো। আর একটা বেসিক, যদি এই থিটা এই কোণ আর এই কোণ মিলে যায়, এখানে 5 থিটা এখানে 5 থিটা, এখানে 9 থিটা এখানে 9 থিটা, কোণ যদি মিলে যায় আর সাইন আর কস রাশি থাকে, তাহলে আমাদের কোণের মান কত হয় 45 ডিগ্রি।
মানে আমরা অঙ্ক করা ছাড়া পাইতেছি, বুঝতে পারছেন?